পুরুষ কখনো বদলায় না, বদলায় শুধু তার দায়িত্ব। বিয়ের পরে নারী শুধু অনেক কিছু হারায় না, পুরুষও অনেক কিছু হারায়। পুরুষ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অনেককেই হারায়। এজন্য তার স্ত্রী কিন্তু মোটেই দায়ী নয়। এসব কারণে আমাদের সমাজ নারীদের দায়িত্ব বেশি করে। বিয়ের আগে ও বিয়ের পরে অনেক পুরুষই থাকে কর্মহীন, দায়িত্বহীন। প্রায় 90% তখন তারা বাবা মায়ের ওপর ভরসা করে। তখন তারা কারণে অকারণে বন্ধু বান্ধব সবার সাথে আড্ডা দিতে পারে। কিন্তু বিয়ের পর একজন পুরুষের দায়িত্ব অনেক গুণে বেড়ে যায়। পরিবারের দায়িত্ব, স্ত্রী সন্তানের দায়িত্ব, আরও বিভিন্ন রকমের দায়িত্ব। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের আগের মতো আর সময় দেয়া হয় না। সেই সকাল 10টায় বের হয়ে যাওয়া, 10টা থেকে 5টা অফিস শেষে এই জ্যামের শহরে জ্যাম ঠেলে বাসায় ফেরা, বাসায় ফিরে পরিবারকে একটু সময় দেয়া, সারাদিন অপেক্ষারত স্ত্রীকে একটু সময় দেয়া, এই যে বাবা বলে আদো আদো ছোট্ট সোনামণিকে বুকে জড়িয়ে ধরা, এসব করতে করতে রাত পেরিয়ে ভোর হয়। তারপর পরের দিন আবার সে একই রুটিন। এই যে একটা কঠিন জীবন, এই কঠিন রুটিনে চলতে থাকে। এই কঠিন জীবনে অল্প সময়ে বন্ধু আত্মীয় স্বজনকে কি আগের মতো সময় দেয়া যায় বলুন তো? বিয়ের আগের জীবন ও বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা। তাই বিয়ের পরে অনেক পুরুষকে বলে তারা নাকি বইয়ের কথায় উঠবোস করে। বইয়ের কথা শুনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে সময় দেয় না। বউ তাবিজ করেছে, পানি পড়া ইত্যাদি নানান কথা। আসলে বিয়ের আগের জীবন দায়িত্ব আর বিয়ের পরের জীবনের দায়িত্ব একটু ভেবে দেখুন না। এক মানুষ আর কত দিকে সামলাবে বলুন তো? পুরুষ তো আর মেশিন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরের যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আমার ছোট্ট একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। সকালবেলায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আর এই যে ওয়েদার ডিমান্ড রেসিপি তো থাকবেই, তো ভাবলাম অন্য কিছু রান্না না করে খিচুড়িটা রান্না করি। তো বাসায় সবাই আছে, এই সুযোগে খিচুড়িটা রান্না করলে খুবই মজা করে সবাই মিলে খাওয়া যাবে। এদিকে বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি। খিচুড়ি আর ডিম ভাজি এই ছিল সকালের নাস্তায়। তো খিচুড়ির সাথে ডিম ভাজি কিন্তু বেশ মানায়, তাই না? কিছু কিছু মানুষ আছে না, যে এই মানুষের সাথে এই মানুষটাকে খুব সুন্দর লাগে দেখতে। যেমন হাজব্যান্ড ওয়াইফ যখন তাদের চেহারা মিলে যায় তখন কিন্তু তাদের দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? তো খিচুড়ির সাথে ডিমও তেমন, ডিম আর খিচুড়ি এটা কিন্তু বেশ ভালোই লাগে। তো মজা করলাম, যাই হোক। আর এদিকে কিন্তু নাস্তা করার পর বেশ অনেকগুলো কাজ করে ফেলেছি, আর যেগুলো প্রতিদিন আমার করতেই হবে। এই যে বাজার কিন্তু নিয়ে এসেছি এর ভিতরে, আর আজকে কলা, আমরা আর এই যে শাক নিয়ে এসেছি, পুঁই শাক আর কলমি শাক। তো এগুলো আজকে দুপুরে রান্না করব। তো এগুলো এখন আমি কেটে নেব। জানি না এ পর্যন্ত কারা কারা আমার প্রিয় আপু ভাইয়ারা আছেন, আর সাধারণ দর্শক যদি থেকে থাকেন সবার উদ্দেশ্য করে বলছি, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওকে লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন আর আমার পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লেগে যায়, আমার কথা, আমার কাজ, চাইলে কিন্তু আমার বন্ধু হয়ে পাশেই থাকতে পারেন। যারা এই কাজটি করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। পুঁই শাকগুলো এক এক করে কেটে নিচ্ছি, আর বাকিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুঁই শাক কিন্তু অনেক পছন্দের একটি সবজি। তো মাছ নিয়ে এসেছি, তো তেলাপিয়া মাছ আর পুঁই শাক দিয়ে একটু চচ্চড়ি করব। তো সেই রেসিপিটাও আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা। দেখতে দেখতে কিন্তু একজনের প্রতি অবশ্যই ভালো লাগা তৈরি হয়ে যায়। তো জানি আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, ভালোবাসেন, খুব ভালোবাসেন, এই জন্য আবার বারবার ফিরে আসি আপনাদের কাছে। তো আমার ভিডিওটি কেমন লাগছে
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবেন। পুঁই শাকগুলো এক এক করে কেটে নিচ্ছি। অলরেডি কিন্তু আজকে আমার দুপুরের রান্নাটা একটু দেরি হয়ে গেছে। ওই যেদিন একটু বাজার টাজার বেশি নিয়ে আসি কিংবা সংসারে বাড়তি কাজগুলো করি, সেদিন কিন্তু রান্না করতে আমার কিন্তু অনেক লেটই হয়ে যায়। তো যাই হোক, এদিকে বাচ্চা, সংসার, ইউটিউব সব মিলে কিন্তু আমাদের এত পরিমাণ ব্যস্ততম দিন পার করছি। আমরা যারা ইউটিউবে কাজ করতেছি আসলে আমাদের কষ্টটা আমরাই বুঝবো, অন্য কেউ বুঝবে না। হুট করে এসে যদি কেউ বলে সারাদিন কি করো, এই প্রশ্নের উত্তর আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো যাই হোক, অনেক বকবকি করলাম। পুঁই শাকগুলো কিন্তু অলরেডি কেটেও ফেলেছি, আর বাকি যে পাতা বড় বড় ছিল নিচের অংশগুলোর, সেই পাতাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। এগুলো একটু পাকুড়া তৈরি করব। পুঁই শাকগুলো কাটা শেষ করে যে মাছটা নিয়ে এসেছিলাম, তেলাপিয়া মাছ, তো এখন এগুলো কিন্তু ধুয়ে রান্না করতে হবে। তো আমি যেভাবে ভিডিও করছি তারপরে এদিকে রান্নার দেরি হয়ে যাচ্ছিল। তো সব মিলে কিন্তু খুবই কষ্ট হয়েছে আমার এই দিনটা পার করতে। তারপরে আপুদের ভিডিও দেখা, সব কিছু মিলিয়ে আসলে আমার সেই দিনটা যে কী প্যারার মধ্যে গেছে আসলে আমিই জানি। তো যাই হোক, আপনাদের সামনে আর বেশি বড় ভিডিও শেয়ার করব না। এই মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালো করে ধুয়ে নিব। এখানে শুধু একটু ময়লাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো জানি না আজকের ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে, আমার বকবকানি কি শুনতে ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই মাছটা কিন্তু এক সময় আমার অনেক পছন্দের মাছ ছিল, কিন্তু এখন কেন জানি আমার একটু কম পছন্দ করি। তারপরে অনেক দিন ধরে যখন খাই নাই তখন নিয়ে চলে এসেছি, মনে হয় যে ভালো লাগবে এই ভেবে। পুঁই শাকগুলো যে কেটে রেখেছিলাম এখন সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। পুঁই শাকের গায়ে কিন্তু অনেক ধুলাবালি থাকে, ভাবলাম এভাবে ধুলে আর হবে না, একটা পাতিল নিয়ে ফেলি। তো পাতিলের ভিতর বেশ পানি দিয়ে ভালো করে কষলে ধুলে কিন্তু এর ভিতরে আর ময়লা মাটি কিছুই থাকবে না। যেহেতু শাক মাটিতে হয়েছে, ময়লা তো বেশি থাকবেই, তাই না? আর যদি খাওয়ার সময় একটু খিচখিচে ভাব থাকে তাহলে কিন্তু সারাদিনের কষ্টটাই বৃথা। যাই হোক, এই তো শাকগুলো কিন্তু অফ ক্যামেরাও দিয়েছি আর সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে পুরো রান্নার কাটাকাটি করে কিন্তু আমি এখন এই যে কিভাবে রান্না করব সেই প্রসেসে চলে এসেছি। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, আদা, জিরে, তেল সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়েছি, আর তেলটা একটু দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো হাতে মেখে পুঁই শাক রান্না তেলাপিয়া মাছ দিয়ে, এটা কিন্তু এত পরিমাণ মজা হয়েছিল। যেহেতু টাটকা মাছ সে কারণে আমি কিন্তু আর ভাজি কিছু করি নাই, শুধু একটু ভালো করে ধুয়ে তরকারিতে দিয়েছি। এতে কিন্তু স্বাদ কিন্তু একদম অনেক বেশি হয়েছিল। তো আমি যখন পুঁই শাকটা রান্না করি তখন হাতে মেখে এভাবে সুন্দর করে রান্না করি। তো হাতে মাখা তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি। যারা হাতে মাখা তরকারি পছন্দ করেন তারাই জানেন। তো কষিয়ে রান্না করার তরকারির স্বাদ একরকম, আর হাতে মেখে রান্না করার স্বাদ কিন্তু অন্যরকম। তো সব তরকারি আবার কিন্তু হাতে মেখে রান্না করলে ভালো লাগে না। যেগুলো হাতে মাখা তরকারি সেগুলো কিন্তু রান্না করলে বেশ ভালোই লাগে। তো যেগুলো ছোট মাছের তরকারি, শাক মানে চচ্চড়ি টাইপ, এগুলো রান্না কিন্তু হাতে মেখেই করে থাকি। তো হাতে মেখে সুন্দর করে আমি সবগুলো মশলার সাথে শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু পুঁই শাক তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এদিকে কিন্তু রান্নাটাও আমি চুলাতে বসিয়ে দিয়েছি, গ্যাস নেই, বুঝতেই পারছেন আমি সিলিন্ডারে রান্না করছি। আর এত বললাম তো দেরি হয়ে গেছে, পরবর্তীতে যে ভিডিও করব সেই সুযোগটাও আসলে আমার হয় নাই। তো এইটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো পুঁই শাকের রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনারা। তো তারপরে তেমন করে আর ভিডিও করি নাই, একবার সন্ধ্যার সময় চলে এসেছি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা তাল কিনেছি, সেই তালটা নিয়ে এখন আমি মজা করছি। আর তালটা কিন্তু আমি পিঠা বানানোর জন্য রেডি করব। একটু শক্ত তাল নিয়ে এসেছিলাম, তো 2 দিন পর দেখি খুব ভালো করে পেকে গেছে। তো তালটা কিন্তু আমি খোসা থেকে এবার ছাড়িয়ে খুব সহজে কিভাবে তাল থেকে রস বের করব সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি জানি আপুরা জানেন, তারপরেও শেয়ার করতেছি। যারা একদমই পারেন না তাদের জন্য, যদি ভাগ্যচক্রে তাদের কাছে ভিডিওটা চলে যায় তারা কিন্তু শিখে নিতে পারবে।
আশা করছি আমার আপুরা বুঝতে পেরেছেন। তো তালটা খোসা কিন্তু আমি ভালো করে এক এক করে ছড়িয়ে নিচ্ছি, আর তারপর আমি কিভাবে এইটা করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, যারা যারা আমাকে সব সময় সাপোর্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তাল কিন্তু সবাই ছাড়াতে পারে, তারপরে যারা পারেন না, ভাগ্যচক্রে কোনো নতুন বন্ধুর কাছে যদি আমার ভিডিওটি চলে যায় তারা কিন্তু শিখে নিতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি দেখলে তারা একটু হলেও উপকারে আসবে। প্রথমে তালটা ছড়িয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে তালের গায়ের ভিতরে একটু আস্তে আস্তে আমি ভিজিয়ে পানিগুলো দিয়ে দিয়েছি, আর এভাবে কিন্তু কষলিয়ে কষলিয়ে আমি তাল থেকে রস বের করছি। যে যেভাবে করুন না কেন, এই যে মায়ের দেখানো পদ্ধতি, এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমার মায়েরা কিন্তু এভাবেই করে। তো যাই হোক, এভাবে কিন্তু আমি তাল থেকে রসগুলো বের করে নিয়েছি, আর এই তালের রস কিন্তু আমি এবার জাল করে চিনি দিয়ে তারপরে পিঠাটা তৈরি করব। কারণ পিঠার কালারটাও যেমন সুন্দর আসবে, তালের যে একটা তিতা ভাব সেটাও কিন্তু আর পিঠাতে লাগবে না। তো এ কারণে আমি জাল দিয়ে নিচ্ছি। তো আপনারা কিভাবে তৈরি করেন জানি না, অনেক সময় কাঁচা তালও পিঠা অনেক ভালো লাগে, কিন্তু তালের ক্ষেত্রে ভিন্ন হয়, কিন্তু অনেক তাল কিন্তু তিতা হয়। এই তো দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে, এটা দিয়ে পিঠা বানালে কিন্তু অনেক ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।